তো দেখেছো যে সায়েন্সে কি কি সাবজেক্ট ছিল। তো আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সের সিলেবাসটা কি, অর্থাৎ ম্যাথমেটিক্সের ভিতরে কি কি টপিক আছে। তো চলো সেটা শুরু করি। গণিতের তিনটি অংশের প্রথমটি হলো বীজগণিত। বীজগণিতের ভিতরে আছে নির্ণায়ক, ম্যাট্রিক্স, বহুপদী সমীকরণ, জটিল সংখ্যা, বিন্যাস ও সমাবেশ। দেখবে এই বিষয়গুলো তোমাদের যে সাধারণ গণিত বই সেখানে নাই, তবে ইন্টারমিডিয়েটের যে গণিত বই সেখানে এগুলো খুঁজে পাবে। এর পরের অংশটি হচ্ছে ত্রিকোণমিতি। সেখানে রয়েছে সংযুক্ত কোণের অনুপাত, যৌগিক কোণের অনুপাত, রূপান্তর সূত্র, গুণিতক কোণ, বিপরীত বৃত্তীয় ফাংশন এবং ত্রিভুজের ধর্ম। এগুলো আসলে প্রচলিত তোমাদের সাধারণ গণিতে থাকবে না, এটাই স্বাভাবিক। শেষ অংশটি হচ্ছে জ্যামিতি। জ্যামিতিতে মাত্র 3টা চ্যাপ্টার, স্থানাঙ্ক, সরলরেখা এবং বৃত্ত। মজার ব্যাপার হচ্ছে এইখানে যে বৃত্ত, সরলরেখা দেখছো, এগুলো আসলে তোমাদের সম্পদ্য উপপাদ্যের মতো নয়, এগুলো সবই কিন্তু স্থানাঙ্কের মাধ্যমে করতে হয়। তোমাদের অনেকেরই প্রশ্ন, এই ইন্টারমিডিয়েটের সায়েন্সের বিষয় আর্টস কমার্সের শিক্ষার্থীরা কি পারবে? উত্তর হচ্ছে নিশ্চয়ই পারবে, তবে প্র্যাকটিস করতে হবে। কেউ যদি ভাবে যে ফাঁকি দিয়ে এইটা পাশ করা যাবে, এইটা চিন্তা করা ঠিক হবে না। অবশ্যই প্র্যাকটিস করতে হবে মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই পারা যাবে। আর যদি কেউ মনে করে যে তার কোনোভাবেই এটা হবে না, তাহলে তাকে কৃষির ডিপ্লোমাতে ভর্তি না হওয়াই উচিত। তবে কেউ যদি দেখতে চাও যে গণিত কেমন, তাহলে এই চ্যানেলেই কিন্তু সকল চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেওয়া আছে, ইচ্ছে করলে দেখতে পারো।